বন্ধুরা একটি গ্রামে এই বাচ্চা চোর মানুষটি ঢুকে পড়ে। সে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে যাকেই পেত তাকে কিডন্যাপ করে নিত। চলুন দেখে আসি এই মানুষটি কিভাবে বাচ্চাদেরকে কিডন্যাপ করে। এই মানুষটি তখনই অ্যাটাক করে যখন দেখে বাচ্চা একা বসে আছে, তারপর অ্যাটাক করে আর এইভাবে গ্যাস দিয়ে বাচ্চাকে অজ্ঞান করে দেয়। কিছুদিন আগে একটি মেয়ে বাড়ি থেকে বেড়াচ্ছিল আর ঠিক তাদের গেটের পাশে ওই মানুষটি অপেক্ষা করছিল সে কখন বাড়ি থেকে বেড়াবে আর তাকে কিডন্যাপ করবে। মেয়েটি যেই বাইরে পা দেয় ঠিক তখনই উৎপেতে থাকা ওই কিডন্যাপার তাকে কিডন্যাপ করে নেয়। আর এই কিডন্যাপার এমন চালাকি হাতে কিডন্যাপ করতো যেটি কারো চোখে পড়তো না। কিন্তু হঠাৎ একদিন এই দৃশ্যটি একটি ছোট বাচ্চা দেখে ফেলে। সে যখন রাস্তা দিয়ে হেঁটে আসছিল তার হঠাৎ চোখ পড়ে তার দিদির দিকে আর বলে, এই মানুষটি আমার দিদির সঙ্গে কি করছে দেখি তো। এই মানুষটি সেই দিন আরো কিছু বাচ্চাকে এইভাবেই কিডন্যাপ করে নেয়। বন্ধুরা এখন আপনার মনে প্রশ্ন হয়ে থাকতে পারে, এই বাচ্চাগুলোকে কিডন্যাপ করে এই মানুষটি কি করে। আসলে এই বাচ্চাগুলোকে কিডন্যাপ করে তাদের চক্ষু, কিডনি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু তুলে নেয়। আর এই মানুষটি প্রায় একদিনে 220টি বাচ্চাকে ঠিক এইভাবেই কিডন্যাপ করে নেয়। আর একদিন হঠাৎই একটি ছোট্ট বাচ্চা তার দিদিকে বাঁচানোর জন্য এই কিডন্যাপের সামনে সে চলে আসে। সে বলে, দাদা আপনার কাজটি আমাকে শেখাবেন। এই মানুষটি বলে, কি তুই ছোট আছিস, পারবি না, জাহার। বাচ্চাটি আবারও বলে, হ্যাঁ দাদা আমি পারবো। কিন্তু কিডন্যাপার বাচ্চাটিকে শাসিয়ে বলে, দেখ পারবি তো, আমি কিন্তু সাবধানে কাজ করি। ছেলেটি পারবে বলে ঘাড় নাড়াচ্ছিল। সঙ্গে সঙ্গে ছেলেটি বলে ফেলে, তুমি যেটা সাহায্যে কিডন্যাপ করো সেইগুলো আমাকে দাও। কিন্তু এই কিডন্যাপার অত কিছু না ভেবে এই বাচ্চাটির হাতে স্প্রে আর রুমাল তুলে দেয়। আর কিডন্যাপার বাচ্চাটিকে সমস্ত কাজ শিখিয়ে দেয়। প্রথমে বাচ্চাটিকে রুমালে স্প্রে করতে বলে, তখন বাচ্চাটি জিজ্ঞাসা করে, এবার কি করব। কিডন্যাপার বলে, এটি যার নাকে ধরবে সেই অজ্ঞান হয়ে যাবে। সঙ্গে সঙ্গে এই বাচ্চাটি সেই কিডন্যাপারের উপর আক্রমণ করে। সে বিন্দু পরিমাণ ভয় পায় না, সে বাচ্চা আছে আর উনি বড় মানুষ। আসলে এই স্টোরিতে প্রমাণ হয়ে গেল বুদ্ধির কাছে সকলে হার মানে। বন্ধুরা ভালো লাগলে শেয়ার করবেন।